আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে ছোট বড় সমস্ত রাজনৈতিক দলগুলি ঘর গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। সেইরূপ লোকসভা ভোটকে পাখির চোখ করে রামপুরহাট মহকুমার নলহাটি এলাকার কলিটা অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি বুথের বুথ সভাপতি, বুথের কিছু কার্যকর্তাদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় শনিবার। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি সম্পর্কেও তীব্র সমালোচনা করেন। রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গও সামনে তুলে ধরেন আলোচনা সভায়। এই দিন সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন নলহাটি ১ নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি সাদ্দাম দেওয়ান, বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ সহ অন্যান্য নেতৃত্বগণ। আজকে কলিটা অঞ্চল কংগ্রেসের প্রতিটি বুথের বুথ সভাপতি ও বুথের কার্যকারী সভাপতি ও বুথের কার্যকর্তাদের নিয়ে, তার সঙ্গে উপস্থিত ছিলেন কলিটা অঞ্চলের রানিং যারা মেম্বার আছে তারা উপস্থিত, তাদেরকেও নিয়ে আজকে আমরা একটা সাংগঠনিক সভা করলাম। কারণ সামনে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে পাখির চোখ করে এই সংগঠন সভা। এই সভা থেকে আমরা শপথ এবং অঙ্গীকার করছি যে আগামী দিনে স্বৈরাচারী তৃণমূল সরকারকে এবং সাম্প্রদায়িক বিজেপি সরকারকে এবং লাগামহীন দুর্নীতিকর সরকারকে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ থেকে আমরা উৎখাত করবই। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। আর বর্তমানে যে লাগামহীন দুর্নীতি চলছে প্রত্যেক জায়গায়, কোনো জায়গায় দেখতে পাচ্ছি তিরপাল ঘোটালা চলছে, কোনো জায়গায় দেখতে পাচ্ছি 100 দিনের কাজের টাকার ঘোটালা চলছে, আবার কোনো কোনো জায়গায় চলছে বালি ঘোটালা চলছে, কোনো কোনো জায়গায় পাথর ঘোটালা চলছে, কোনো জায়গায় রয়্যালটি ঘোটালা চলছে। মানে অ্যাকচুয়ালি পুরো তৃণমূল দলটি হচ্ছে একটা কারাপ্টেড দল এবং সিন্ডিকেটরাজ দল। এই স্বৈরাচারী সরকারকে আমাদেরকে যেন তেন প্রকারে উৎখাত করতে হবে, তা না হলে পশ্চিমবাংলার মানুষের আগামী দিনে আরও বেহাল দশা দেখা যাবে। কারণ এই স্বৈরাচারী এবং এই লাগামহীন দুর্নীতিকর সরকার, তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত এবং নিজেদের অর্থ লুটতেই ব্যস্ত। তার জন্য আমরা সবাই প্রস্তুত। আগামী দিনে লোকসভা ভোট আমরা চোখে চোখ রেখে আমরা লড়াই করব এবং আমরা এই আমাদের নলহাটির মাটি, বীরভূমের মাটি এবং পশ্চিমবাংলার মাটি থেকে স্বৈরাচারী তৃণমূল সরকারকে উৎখাত করব। কারণ বর্তমানে তৃণমূল বিজেপির বি টিম হিসাবে কাজ করছে। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট চোরগুলোকে ধরার জন্য ইডি ব্যস্ত, অথচ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখে আর দেখতে পাচ্ছে না ইডি। এর কারণ কি? অন্যধারে শুভেন্দু অধিকারী, যিনি মাস্টার মাইন্ড, দুর্নীতির মাস্টার মাইন্ড, যিনি সবাইকে দুর্নীতি করাচ্ছে, আজ উনি বডি দেখিয়ে সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াচ্ছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যতখানি দুর্নীতির জন্য দায়ী, ঠিক ততখানি শুভেন্দু অধিকারীও দায়ী। তাহলে এরা কেন সাজা পাচ্ছে না? ইডি এদেরকে কেন গ্রেপ্তার করছে না? এই জবাব দিতে হবে। কারণ বাংলার মানুষ জানতে পেরেছে যে বর্তমানে তৃণমূল বিজেপির বি টিম হিসাবে কাজ করছে। তাই আর নয় স্বৈরাচারী সরকার, তৃণমূল সরকার আর নয় দরকার। ধন্যবাদ।